হ্যালো ফ্রেন্ডস, ব্যাক টু মাই নিউ ব্লগ। আজ ছিল আমাদের ঘরে বৈষ্ণব সেবার অনুষ্ঠান। বৈষ্ণব সেবার অনুষ্ঠানে কিছু মুহূর্ত আমি তোমাদের কাছে শেয়ার করছি। আমাদের কিছু কিছু বেঙ্গলি নিয়ম আছে। প্রথমত এখানে লাউ ভাঙ্গা হবে। লাউ ভাঙ্গা শেষ হলে পরে বৈষ্ণব সেবার প্রত্যেকটা অনুষ্ঠান শুরু হবে। প্রত্যেকটা অনুষ্ঠান কিভাবে হবে, কিভাবে চলবে, তোমরা সব দেখতে পাবে। এই ভিডিওটা পুরোপুরি দেখার জন্য তোমাদেরকে অনুরোধ রইল। প্লিজ ভিডিওটা কেটে কেটে দেখবে না, পুরোপুরি দেখে যাবে। বেঙ্গলি কিছু কিছু নিয়ম আছে, অনেকে হয়তো জানো না, অনেকে হয়তো জানো। যারা যারা জানো না, অবশ্যই তোমরা এখানে অনেক কিছু দেখতে পাবে, অনেক কিছু শিখতে পাবে। আমারও আজ প্রথম, আমি আর কোনোদিন আর দেখিনি। আজ প্রথমেই আমাদের ঘরে বৈষ্ণব সভা হয়েছে। প্রথমে বৈষ্ণব সভার জন্য এখানে সবজি কাটা স্টার্ট হয়ে গেছে। আমরা সবাই মিলে এখানে সবজি কাটছি। সবজি কাটা শেষ হলে পরে এখানে রান্না বসানো হবে। এখানে কীর্তনের জন্য মা গোসাই বাবা গোসাই বসে আছে। এখানে কীর্তন হবে, বুক আরতি। এখানে কীর্তনের জন্য সবাই বসে আছে। কীর্তনটা শেষ হয়ে গেলে তারপরে চলে যাব রান্নার ওখানে। এখানে রান্না বাড়া চলছে। রান্না বাড়া কী কী মেনু আছে সব তোমাদের কাছে শেয়ার করব। এখানে হবে ভাগবত পাঠ। ভাগবত পাঠের জন্য সবাই ঘরে চলে গিয়েছে। দেখতে পাচ্ছ এখানে বাবা বসে ভাগবত পাঠ করছে। এখানে ভাগবত পাঠ করছে, সবাই মিলে আমরা ভাগবত পাঠ শুনছি। জীবনটা সার্থক হয়ে যাচ্ছে ভাগবত পাঠ শুনে। আমরা সবাই মরবো যদি আমরা বেঁচে থাকতে আমাদের জন্য চিন্তা না করি। কে করবে চিন্তা? কার চিন্তা করবে? রোগী যদি ঔষধ না খায়, এটা কার দোষ? আমি ঔষধও দেখেছি, অনেকে ঔষধ খেতে দিয়ে বাবা চলে গেছে, ঔষধটা ফেলে দিয়ে বলে আমি খেয়েছি। দেখেছি, আমি নিজে দেখেছি, ঔষধ ফেলে দিয়েছে জানালা দিয়ে। এই তো কথা না। ভাগবত কাজ শেষ করে এখানে খাওয়া দাওয়া চলছে। গ্যাপ দিছে নি আলাদা করে